শিল ভক্তিবিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যে তৃতীয় পরিচ্ছেদের সংক্ষিপ্ত সার নিম্নলিখিত ভাবে প্রদান করেছেন। কাটুয়ায় সন্ন্যাস গ্রহণের পর শ্রী চৈতন্য মহাপ্রভু 3 দিন রাঢ় দেশে ভ্রমণ করতে করতে নিত্যানন্দ প্রভুর চাতুরীক্রমে শান্তিপুরের পশ্চিম পারে আগমন করেন। মানে এই গ্রন্থে মহাপ্রভুর যে গৃহস্থ লীলা সম্পর্কে সূত্রাকার বর্ণনা করা হলো, যেগুলো বিশেষভাবে চৈতন্য ভাগবত আমরা শ্রবণ করব। সেখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলে দিয়েছেন। তারপরে তিনি সন্ন্যাসীর পরে 6 বছর কিভাবে অতিবাহিত হলো সেটাও সূত্রাকার বলেছেন। শেষ লীলাটা সূত্রাকার বলেছেন। এখন তিনি বাল্য পৌগণ্ড এসব না বলে সোজা সন্ন্যাস থেকে শুরু করেছেন, তাই মনে হচ্ছে আমার। সন্ন্যাস থেকে ওনার বর্ণনা শুরু হচ্ছে। তো শিল প্রভুপাদ ভক্তিবিনোদ ঠাকুর অমৃত প্রবাহ ভাষে যেটা লিখেছেন সেটাকে এখানে তুলে ধরেছে। কাটুয়ায় সন্ন্যাস গ্রহণের পরে কাটুয়াতে গিয়ে কেশব ভারতীকে সন্ন্যাস নিয়েছেন। তার সন্ন্যাসী নিয়ে গঙ্গা পেরিয়ে তারপরে চৈতন্য মহাপ্রভু রাঢ় দেশে চলে গেছেন। 3 দিন মহাপ্রভু রাঢ় দেশে ভ্রমণ করেছেন উপবাস করে না খেয়ে। তারপর নিত্যানন্দ প্রভু তাকে ভুলিয়ে টুলিয়ে গঙ্গাকে যমুনা বলে বলে ওরা শান্তিপুরে নিয়ে এসেছে। গঙ্গাকে যমুনার ভ্রমে স্তব করলে পর অদ্বৈত প্রভু নৌকা নিয়ে মহাপ্রভুকে স্নান করিয়ে নিজের গৃহে নিয়ে যান। সেখানে নবদ্বীপ ধামবাসীর সঙ্গে সচ্চি মাতার সঙ্গে মহাপ্রভু সাক্ষাৎ হয়। তো মহাপ্রভু শান্তিপুরে এসেছেন, তার মানে সন্ন্যাস নেওয়ার 3 দিন পরে ফিরে এসেছেন, তাই না? 3 দিন পরে। তো তখন সব নবদ্বীপ বাসীরা এসেছে, সচ্চি মাতা এসেছেন। বিষ্ণুপ্রিয়া যান, সন্ন্যাসের পর স্ত্রী মুখ দর্শন করতে নেই, তাই বিষ্ণুপ্রিয়া যাননি। আর নবদ্বীপ বাসী সচ্চি মাতা সবাই এসেছে। তো তাদের সঙ্গে মিলনান্তে সচ্চি মাতা রন্ধনাদি করলে প্রভুদ্বয়ের ভোজনকালে নিত্যানন্দ প্রভুর সঙ্গে অদ্বৈত প্রভুর নানাবিধ কৌতুক হয়। যখন নিত্যানন্দ প্রভু অদ্বৈত মহাপ্রভু প্রভুর সঙ্গে আহ, প্রভুদ্বয়ের ভোজন কালে সচ্চিমাতা রন্ধন করছেন। 10 দিন নাকি সেখানে ছিলেন। 10 দিন সচ্চিমাতা রান্না করেছেন, তার হাতে রান্না মহাপ্রভু গ্রহণ করেছেন। তো নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভু বিভিন্ন প্রকার কৌতুক করেছেন, আমরা শ্রবণ করব। আর অপরাহ্নে সমস্ত ভক্তের সঙ্গে সংকীর্তন হতে থাকে। এইভাবে সেখানে কয়েকদিন অতিবাহিত হলে ভক্তরা সচ্চিমাতার সঙ্গে পরামর্শ করে মহাপ্রভুকে নীলাচলে থাকার জন্য অনুরোধ করে। মহাপ্রভু তা অঙ্গীকার করে নিত্যানন্দ, মুকুন্দ, জগদানন্দ, দামোদর এই 5 জনকে নিয়ে শান্তিপুরের ভক্তদের ও সচ্চিমাতাকে বিদায় দিয়ে তিনি ছত্রভোগ পথে পুরুষোত্তম যাত্রা করেন। ছত্রভোগ হয়, তিনি পুরুষোত্তম ক্ষেত্রে পরিধামে যাত্রা করেন। এটা 5টা নাম মনে রাখবেন। মহাপ্রভু যদি সন্ন্যাস নিতে গেলেন 5 জন সঙ্গে গিয়েছিলেন। চন্দ্রশেখর আচার্য ছিল, নিত্যানন্দ প্রভু ছিলেন, আর কে কে ছিলেন। আর যখন তিনি পুরী গেলেন 5 জন ওনার সঙ্গে ছিলেন। নিত্যানন্দ ছিলেন, মুকুন্দ ছিলেন, জগদানন্দ ছিলেন, দামোদর পণ্ডিত ছিলেন। ও দামোদর স্বরূপ আলাদা, দামোদর পণ্ডিত আলাদা। ন্যাসং বিধয়োত প্রণয়োত গৌর
বৃন্দাবনম গন্তুম মনা ভ্রমাজ্জ রাঢ়ে ভ্রমণ শান্তি পুরী মহিত্বা ললাস ভক্তির ইহতং নতোস্মি ন্যাসম ন্যাসম ন্যাস মানে সন্ন্যাস সন্ন্যাস আশ্রম সন্ন্যাস আশ্রম विध्यय विधि पूर्वक ग्रहण करे सन्यासम विद्याय उत्प्रणय अथ गौरव उत्प्रणय प्रगाढ़ कृष्ण प्रेमेर उद्गम उत्प्रणय प्रणय उत्प्रणय हाँ अत्यंत प्रगाढ़ कृष्ण प्रेमेर न्यासं विध विधि मुताबक विधि पूर्वक सन्यास ग्रहण करे से उत्प्रणय प्रगाढ़ कृष्ण प्रेमेर उद्गम उत्क्रमे अथ गौरव श्री चैतन्य महाप्रभु तीन বৃন্দাবনম গন্তুম মনা বৃন্দাবনে যাওয়ার জন্য ইচ্ছা করলেন মনে করলেন গন্তুম মনা তারপরে কি হলো না ভ্রমাৎ যা রাঢ়ে ভ্রমণ আপাত দৃষ্টিতে ভ্রম পূর্বক যিনি রাঢ় দেশে বিচরণ করতে করতে রাঢ়ে ভ্রমণ শান্তিপুরী পৈত্বা হ্যাঁ, শান্তিপুরে চলে আসলেন ললাস ভক্তের ইহতং সেখানে ভক্তদের সঙ্গ উপভোগ করলেন ললাস ভক্তের ইহ মানে এখানে ভক্ত সঙ্গ উপভোগ করলেন সেই চৈতন্য মহাপ্রভুকে গৌরচন্দ্রকে আমি সশ্রদ্ধা প্রণতি নিবেদন করে তং তস্মি ন্যাসং বিদ্ধয় উৎপ্रणय অথ গৌর বৃন্দাবনম গন্তুম মনা ভ্রমাৎ রাঢ়ে ভ্রমণ শান্তিপুরীম অয়িত্বা ললাস ভক্তের ইহ তং নতস্মি সন্ন্যাস গ্রহণ করার পর শ্রী চৈতন্য মহাপ্রভু গভীর গভীর কৃষ্ণ অনুরাগবশত বৃন্দাবনে যেতে চেয়েছিলেন কিন্তু আপাত দৃষ্টিতে ভ্রমবশত তিনি রাধা দেশে ভ্রমণ করতে লাগলেন থাকতেন 3 দিন ধরে না খেয়ে খাওয়া নাই দাওয়া নাই তারপর যিনি শান্তিপুরে পৌঁছে তার ভক্তদের সঙ্গ উপভোগ করেন সেই গৌরচন্দ্রকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় দৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ শ্রী চৈতন্য মহাপ্রভু জয় হোক নিত্যানন্দ প্রভু জয় হোক অদ্বৈত প্রভুর জয় শ্রীবাসাদি চৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তদের জয় 24 বৎসর শেষ যেই মাঘ মাস তার শুক্ল পক্ষে প্রভু করিলা সন্ন্যাস 24 বৎসর শেষের দিকে শেষে যে মাঘ মাস আছে মাঘ ফাল্গুন ফাল্গুন মাঘ না ফাল্গুন মাসে মহাপ্রভু প্রকট হয়েছেন আর মাঘ মাসের শেষে না 24 বছর শেষের যে মাঘ মাস ছিল তার শুক্লপক্ষে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছেন সন্ন্যাস কই প্রেমাবেশে চলিলা বৃন্দাবন রাঢ় দেশে 3 দিন করিলা ভ্রমণ তো সন্ন্যাস গ্রহণ করার পর গভীর কৃষ্ণ প্রেমে আবিষ্ট হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনের দিকে যাত্রা করেন কিন্তু আপাত দৃষ্টিতে ভ্রমবশত তিনি উন্মত্তের মতো 3 দিন রাঢ় দেশে ভ্রমণ করেন। রাঢ় দেশে 3 দিন করিলা ভ্রমণ এই রাঢ় দেশের শব্দটির অর্থ হচ্ছে রাষ্ট্র রাঢ় দেশ রাঢ় শব্দে রাষ্ট্রের অপভ্রংশ রাঢ় গঙ্গার পশ্চিম পারে গৌড়ভূমিকে রাঢ় দেশ বলা হয় তার
আরেক নাম হচ্ছে পৌন্ড্র দেশ। পৌন্ড্র শব্দের অপভ্রংশে পেড়ো, সেখানে রাষ্ট্র দেশের রাজধানী ছিল। সেটা রাঢ় দেশ। গৌড় গৌড় দেশের গৌড় ভূমি, তার পশ্চিম দিকে যেটা ছিল ওটা রাঢ় দেশ। রাঢ় মানে রাষ্ট্র, রাঢ় বলা হতো, রাষ্ট্রটা রাঢ় হয়েছে। তার আরেক নাম হচ্ছে পৌন্ড্র। পৌন্ড্র শব্দের অপভ্রংশে পেন্ড, সে তার রাজধানী ছিল। এই শ্লোক পড়ি প্রভু ভাবের আবেশে, ভ্রমিতে পবিত্র কইল সব রাঢ় দেশে। এই শ্লোক, একটা শ্লোক আমরা এখন পড়ে শ্রবণ করবো। সেই শ্লোকটা পড়তে পড়তে মহাপ্রভু খুব ভাবাবেশে এই রাঢ় দেশ, গৌড় দেশের পূর্ব গঙ্গা নদী প্রবাহিত তার পূর্ব পশ্চিম দিকে, না পূর্ব দিকে, না পশ্চিম পারে, গঙ্গার পশ্চিম পারে গৌড়ভূমিকে রাঢ় দেশ বলা হয়। হম পশ্চিম পারে হচ্ছে রাঢ় দেশটা হচ্ছে বীরভূম, রাঢ় দেশ। দেখতে হবে পশ্চিমে না পূর্বে, প্রপাত পশ্চিমে লিখবে। তো একটা শ্লোক তিনি পাঠ করতেন। এই নিম্নলিখিত শ্লোক পাঠকে ভাবাবিষ্ট হয় রাঢ় দেশে ভ্রমণ করে রাঢ় দেশকে পবিত্র করেছেন। এই শ্লোকটি কি? एतं स एतं स आस्ताय परात्मनिष्ठा अध्यासितं पूर्वतमैर्महद्भिः अहं तरिष्यामि मुकुन्द पारं तम मुकुन्दाग्रे निस्सेव एव निस्सेवया एव तम मुकुन्दाग्रे निस्सेवया एव निस्सेव तम मुकुन्द निस्सेवया एव एतं स आस्ताय, एतं स आस्ताय परात्मनिष्ठा उपासितं, हाँ, मद, हाँ, अध्यासिता, अध्यासितम, उपासितम, अच्छा उपासितम ধ্রুবতময়ের মহৎ। এই শ্লোকটা অবন্তী দেশের ব্রাহ্মণ বলেছিলেন, প্রাচীন মহাজনদের উপাসিত এবং পরাত্মনিষ্ঠ রূপ সন্ন্যাস আশ্রম অবলম্বন করে শ্রীকৃষ্ণের পাদপদ্মের সেবা করে আমি এই দুরন্ত সংসার রূপ অজ্ঞান অন্ধকার অতিক্রম করব। এই মন্ত্রটি অবন্তী ব্রাহ্মণ বলেছিলেন। আরো সেটা মহাপ্রভু বলতে শুরু করলেন। এখন তার পদাঙ্ক অনুসরণ করে যারা সন্ন্যাস দীক্ষা গ্রহণ করে, তাদের গায়ত্রী বা সন্ন্যাস মন্ত্রের পূর্বে তারা শ্লোকটা মুখস্থ। এই শ্লোকটা বলে তম মুকুন্দাগ্রে নিষেব ইব, মুকুন্দ অঙ্গ্রে নিষেবয়া এব, নিষেবয়া এব, নিষেবয়াব, নিষেবইব, নিষেবয়া ইব। মুকুন্দ অঙ্গিরি, অঙ্গিরি মানে চরণ কমল, পাদপদ্ম। সেই মুকুন্দের পাদপদ্ম বিশেষভাবে সেবা করে, অবশ্যই কি হবে না, সে বলছে, অবন্তী ব্রাহ্মণ বলছেন, অহম তরিষ্যামি দুরন্ত পারম তম, এই দুস্তর অজ্ঞান অন্ধকার তাকে আমি অতিক্রম করতে পারব। অহম তরিষ্যামি দুরন্ত পারম, তরিষ্যামি অতিক্রম, আমি পার হয়ে যাব। দুরন্ত পারম, এটা দুস্তর, একে পার হওয়া বহু কঠিন। এই যে অজ্ঞান অন্ধকার তম, অজ্ঞান অন্ধকারକୁ পার হওয়া কঠিন, কিন্তু মুকুন্দের সেবা করে, চরণ কমলের সেবা করে আমি পার হয়ে যাব। তো মুকুন্দের সেবা কিরকম করব?
না প্রাচীন মহাজনদের উপাসিত এতং আস্থায় পরাত্মনিষ্ঠ অধ্যাসিতম বা উপাসিতম উপাসিতং পূর্বতমৈর্ম पूर्वतन महत व्यक्ति आचार्य पूर्वतमई पूर्वतम ही महत भी पूर्व आचार्य द्वारा अध्यासित व उपासित एवं परात्म निष्ठा रूप संन्यास आश्रम अवलंबन कर एतां स आस्थाय परात्मनिष्ठ परम पुरुष कृष्ण भक्ति परमात्मार प्रति निष्ठा परात्म निष्ठा रूपक सन्यास आश्रम ग्रहण करो एतांश আস্থায় আস্থায় মানে অবলম্বন করো সেইভাবে আমি সন্ন্যাস আশ্রম অবলম্বন করব পরে পরাত্মনিষ্ঠা মহাজন দ্বারা উপাসিত এবং পরমাত্মা নিষ্ঠা রূপে সন্ন্যাস অবলম্বন করে মুকুন্দের পদপদ্ম সেবা করে আমি এই দুষ্টর সংসার রূপক অজ্ঞান অন্ধকারকে অতিক্রম করব শ্রীমদ্ ভাগবত में एकादश स्कंदे 23 अध्याय 47 নম্বর শ্লোকে এই কথা বর্ণনা করা হয় এই শ্লোকটি সম্বন্ধে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে ভগবত ভক্তি অনুশীলনের 64টি অঙ্গের মধ্যে সন্ন্যাস আশ্রম অবলম্বন একটি ভক্তির 64টি অঙ্গ ভক্তের সম্বন্ধে বর্ণনা করা হয়েছে তার ভিতরে একটি হচ্ছে সন্ন্যাস আশ্রম যারা এই সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন তাদের এই মুকুন্দের সেবার ফলে সংসার থেকে উদ্ধার হয় সন্ন্যাস আশ্রম যারা গ্রহণ করে তো ভগবানের সেবা করলে উদ্ধার পাবে কেউ যদি তার কায় মন বাক্য সর্বত হয়ে ভগবানের সেবায় নিযুক্ত না করেন তাহলে তিনি প্রকৃত সন্ন্যাসী নন এইটা যে পার্থক্য মায়াবাদী সন্ন্যাসী একদণ্ডী সন্ন্যাসী তারা একদণ্ড ধারণ করে এই জন্য আত্মা পরমাত্মা এক এটাকে বোঝাবার জন্য কিন্তু বৈষ্ণব সন্ন্যাসী ত্রিদণ্ডী ধারণা করে সেটা কিসের সূচনা দিচ্ছে মানে তিনটে কায় মন বাক্য এই সবকে ভগবানের সেবায় লাগাতে এই হচ্ছে আসল সন্ন্যাস এটি কেবল পোশাক পরিবর্তন নয় সন্ন্যাস বেশ পড়লে হবে না ভগবত গীতায় 6ষ্ঠ অধ্যায় প্রথম শ্লোকে ভগবান বলেছেন অনাশ্রিত কর্ম ফলম কার্যম কর্ম করতে যা সন্ন্যাসী চ যোগী চ ন নিরগ্নি যে কাজ করবে না অগ্নি ধরাবে না নিজের সন্ধ্যা বন্দনা করবে না তাতে সন্ন্যাস হয়ে যাবে এরকম নয় হুম। অনাশ্রিত কর্মফলম কার্যকর্ম করতে যা যে কর্মের ফলকে আশা না করে কর্ম করবে সে আসল সন্ন্যাসী সে যোগী যিনি ভক্তি সহকারে কৃষ্ণ সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করবে নিষ্কাম নিজের জন্য করবে না ভগবান জন্য করবে সে আসল সন্ন্যাসী পোশাক নয় কৃষ্ণ সেবায় ঐকান্তিক ভাবটি হচ্ছে আসল সন্ন্যাস পরমাত্ম পরাত্মনিষ্ঠা মানে হচ্ছে কৃষ্ণের ভক্ত হওয়া ভগবান প্রতি নিষ্ঠা পরাত্মনিষ্ঠা পরমাত্মা হচ্ছেন পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ যারা সেবার মাধ্যমে শ্রীকৃষ্ণের পাদপদ্ম সর্বতভাবে আত্মসমর্পণ করেছেন তারাই হচ্ছেন প্রকৃত সন্ন্যাসী প্রচলিত রীতি অনুসারে ভক্তরা পূর্বতন আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে সন্ন্যাস ব্রেশ গ্রহণ করেন তিনি
ত্রিদণ্ড গ্রহণ করেন। পরে বিষ্ণু স্বামী কলিযুগে ত্রিদণ্ড সন্ন্যাসীর বেশকে পরাত্মনিষ্ঠা বলে জ্ঞাপন করে মুকুন্দ সেবায় নিষ্ঠা প্রবর্তন করে বিষ্ণু স্বামী। তাই ঐকান্তিক ভক্তিনিষ্ঠ ব্যক্তিরা সেই ত্রিদণ্ডের সঙ্গে চতুর্থ একটা দণ্ড যোগ করে, সেটা হচ্ছে জীবদণ্ড। তাকে বলে জীবদণ্ড। জীবদণ্ড ও সংযোগ করে। বৈষ্ণব সন্ন্যাসীগণ ত্রিদণ্ডী সন্ন্যাসী নামে পরিচিত, কিন্তু এর চারটি দণ্ড আছে। তিনটে দণ্ড বলা আছে কেন? কায় মন বাক্য, আর একটা জীবদণ্ড। বৈষ্ণব সন্ন্যাসীগণ ত্রিদণ্ডী সন্ন্যাসী নামে পরিচিত, কিন্তু যাদের বলে ত্রিদণ্ডী সন্ন্যাসী। দণ্ডী সন্ন্যাসী আর ত্রিদণ্ডী সন্ন্যাসী। মায়াবাদী সন্ন্যাসীরা ত্রিদণ্ডের তাৎপর্য না বুঝে তারা একদণ্ড গ্রহণ করে। এই সম্প্রদায়ভুক্ত শিব স্বামীরা পরবর্তীকালে নির্বিশেষ ব্রহ্মজ্ঞান উদ্দেশ্য করে শঙ্করাচার্যের একদণ্ড সন্ন্যাসের আদর্শ স্থাপন করে সেব্য সেবক ভাব ও মুকুন্দ সেবা ছেড়ে দিয়েছে। বিষ্ণু স্বামী সম্প্রদায় প্রবর্তিত অষ্টতর শত নামের সন্ন্যাসীদের পরিবর্তে দশ নামের ব্যবস্থা কেবল অদ্বৈতবাদের মধ্যে বিস্তার লাভ করেছে। চৈতন্য মহাপ্রভু আদি তৎকালীন প্রথা অনুসারে একদণ্ড সন্ন্যাসী গ্রহণ করেছিলেন। চৈতন্য মহাপ্রভু তখন একদণ্ড সন্ন্যাসী খুব প্রচলিত ছিল, সেজন্য মহাপ্রভু একদণ্ড সন্ন্যাসী গ্রহণ করেছে। তবুও সেই একদণ্ডের অভ্যন্তরে দণ্ড চতুষ্ট একীভূতি ছিল, তা প্রচার করার জন্য তিনি ভাগবতে হ্যাঁ বর্ণিত অবন্তিপুরে ত্রিদণ্ড সন্ন্যাসীর গীতা গেয়েছে। তার গুরুদেব হ্যাঁ কেশব কাশ্মীর না কেশব কেশব ভারতী কাছ থেকে একদণ্ড গ্রহণ করেছেন। কিন্তু এই যে শ্লোকটি পাঠ করেছেন ভাগবতে, তাং স আস্থায় পরাত্মনিষ্ঠাং উপাসিতাং পূর্বতমের মহতি অহং তরিষ্যামি দুরন্ত পারম তম মুকুন্দং সেবৈব। এই শ্লোকটি পাঠের মাধ্যমে তিনি সূচিত করছেন তিনি একদণ্ডী নিলেও তিনি হচ্ছেন ত্রিদণ্ডী। হম, তো এই ভাগবতে এই একদণ্ডী সন্ন্যাস কথা বলা হয়নি, ত্রিদণ্ডী সন্ন্যাস কথা বলা হয়। তো চৈতন্য মহাপ্রভু শ্রীমদ ভাগবতের সেই বাণীকেই বহু মানন করেছেন। ভগবানের বহিরঙ্গ শক্তির দ্বারা বিভ্রান্ত মায়াবাদীরা তা বুঝতে পারে না। বুঝতে না পেরে তারা কি করে না এই একদণ্ড ধারণ করে। আজও শ্রী চৈতন্য মহাপ্রভু অনুগত ভক্তরা তার পদাঙ্ক অনুসরণ করে শিক্ষা সূত্রযুক্ত সন্ন্যাস আশ্রম অবলম্বন করে। এমনি যে সন্ন্যাস মায়াবাদী সন্ন্যাসীরা তারা সন্ন্যাসী না পেরে শিক্ষা আর যজ্ঞ উপবীত পরিত্যাগ করে, কিন্তু চৈতন্য মহাপ্রভু অনুগত ভক্তরা শিক্ষা কাটে না, কি যজ্ঞ উপতীকে কাটে না, তা সেটাকে নিয়ে থাকে। একদণ্ডী মায়াবাদী সন্ন্যাসীরা কিন্তু শিক্ষা সূত্র বর্জন করেন, তাই তারা ত্রিদণ্ড সন্ন্যাসের তাৎপর্য বুঝতে পারে না এবং মুকুন্দ সেবা তাদের প্রবৃত্তি নেই। জড় জগতের প্রতি বিতৃষ্ণ হয়ে তারা কেবল ব্রহ্মে লীন হয়ে যেতে চান, আর কিছু উদ্দেশ্য না। দৈব বর্ণাশ্রম পরবর্তীকালে আচার্যরা আসুর বর্ণাশ্রমের বোধ চিন্তা আদি কিছুই গ্রহণ করেন না। জন্ম অনুসারে বর্ণ বিভাগের নাম আসুর বর্ণাশ্রম। দৈব বর্ণাশ্রম এটা যে আসুর বর্ণাশ্রম। ঠিক আছে। আহ, তারপরে যেটা আধা থাকলো ওটা পড়ে দিই, কালকে ভুলে যাবো। শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত অন্তরঙ্গ ভক্ত ছিল গদাধর পণ্ডিত প্রভু স্বয়ং ত্রিদণ্ড সন্ন্যাসের বিচার গ্রহণ করেছেন এবং মাধব উপাধ্যায়কে ত্রিদণ্ডের শিষ্য বলে গ্রহণ করেছে। এই মাধবাচার্য থেকে পশ্চিম দেশে বল্লভাচার্য সম্প্রদায়ের উৎপত্তি হয়। মাধবাচার্য
माधव उपाध्याय। गौड़ीय वैष्णव संप्रदाय स्मृति आचार्य नामे परिचित श्री गोपाल भट्ट गोस्वामी পরবর্তী কালে ত্রিদণ্ডীপাদ প্রবোধানন্দ সরস্বতীর কাছ থেকে ত্রিদণ্ড সন্ন্যাস গ্রহণ করেছিলেন। যদিও গৌড়ীয় বৈষ্ণব সাহিত্যে ত্রিদণ্ড সন্ন্যাস গ্রহণের কথা স্পষ্ট উল্লেখ করা হয়নি, তবে শ্রী রূপ গোস্বামী উপদেশামৃত গ্রন্থের প্রথম শ্লোকে 6 বেগ দমন করে ত্রিদণ্ডী সন্ন্যাস গ্রহণের উপদেশ দিয়েছেন। বাচ বেগ, মনস ক্রোধ বেগ, জুহা বেগ, উত্তর বসিত বেগ, एतान वेगान जो विषय ধীর সর্বম পৃথিবীম সশিষ্য। এটা উপদেশমতে বর্ণনা করা হয়েছে। যিনি বাচবেগ, মনোবেগ, ক্রোধবেগ, জুহাবেগ, উত্তরবেগ, উৎকর্ষবেগ, এই 6টা বেগ, তিনি হচ্ছেন গোস্বামী। এই 6টা বেগে যিনি নিয়ন্ত্রণ করেছেন, তিনি সারা পৃথিবীকে শিষ্যত্বে বরণ করতে পারেন, সারা পৃথিবীর শিষ্য গ্রহণ করতে পারেন। শ্রী চৈতন্য মহাপ্রভু অনুগামীরা কখনো মায়াবাদ সন্ন্যাস গ্রহণ করেননি এবং সেই জন্য তাদের হ্যাঁ দেখা যায় না, তাদের দোষ নেই, সেজন্য তাদের দোষ হয়, দোষ দেওয়া যায় না যে মহাপ্রভু মায়াবাদী সন্ন্যাস দিচ্ছে, মহাপ্রভু অনুগামীরা কেন সন্ন্যাস নিচ্ছে না। হ্যাঁ, এটা ওদের দোষ হবে না, এটা ওদের দোষ না। চৈতন্য মহাপ্রভু শ্রীধর স্বামীকে স্বীকার করেছিলেন, যিনি ছিলেন ত্রিদণ্ডী সন্ন্যাসী। চৈতন্য মহাপ্রভু কেশব ভারত কাছ থেকে একদণ্ড সন্ন্যাস গ্রহণ করেছিলেন, তাকে ভেঙে ফেলে দিয়েছিলেন নিত্যানন্দ প্রভু। আমি শুনেছি সেটাকে নিত্যানন্দ 3 খণ্ড করে ফেলে দিয়েছে, সেখান থেকে ত্রিদণ্ড শুরু হয়ে গেল। যেখানে আবার বলা আছে যে মহাপুরুষ শ্রীধর স্বামীকে মানতেন, শ্রীধর স্বামী ত্রিদণ্ডী সন্ন্যাসী ছিলেন। শ্রীধর স্বামীকে না জেনে মায়াবাদী সন্ন্যাসীরা কখন কখন মনে করেন যে শ্রীধর স্বামী ছিলেন মায়াবাদী একদণ্ডী সন্ন্যাসী, কিন্তু প্রকৃতপক্ষে তা সত্য নয়, তিনি পরম সাধু ছিলেন। 7 নম্বর শ্লোক কালকে পাঠ করবো। প্রভু কহে সাধু এই ভিক্ষুর বচন, মুকুন্দ সেবন ব্রত কইল নির্ধারণ। চৈতন্য মহাপ্রভু এই ভিক্ষু আহ, ভক্তের বাণী অনুসারে মুকুন্দ সেবা যে পরম ব্রত, এভাবে তিনি স্বীকৃতি দান করেছেন এই শ্লোকটি বলার মাধ্যমে। এইখানে রহিল গ্রন্থ মৃত লহরী, ভজন বলিয়া সবে বলো হরি হরি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। তমাল প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, আপনার চরণে প্রণাম। মহারাজ, এই অবন্তী দেশে অবন্তী দেশ বলতে কোন দিকে সাইডটা বোঝায় আপনারা? অবন্তী নগর কোথায়? মানে রাঢ় দেশ তো আমরা জানলাম যে গৌর পশ্চিমভূমি বা ওই যে আপনার এক চক্রাটা, এই বীরভূম গুলো রাঢ় দেশ বলা হয়, কিন্তু এখানে অবন্তী দেশীয় অবন্তী দেশীয়টা কোন দিকে? কোন দিকে জানতে হবে, উজ্জয়িনীর দিকে হবে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, আমি একবার শুনেছিলাম, হ্যাঁ এবার মনে পড়েছে, উজ্জয়িনীর দিকে, হ্যাঁ আমি একবার শুনেছিলাম। Yes. হম, উজ্জয়িনী। মঙ্গল প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, সেজন্য প্রণাম। মহারাজ, এই দৈব বর্ণাশ্রম আর বর্ণাশ্রম কি মহারাজকে পরিষ্কার করে দেন মহারাজ। আশুরি বর্ণাশ্রম যে কর্ণ, আশুরি বর্ণাশ্রমে দৈব বর্ণাশ্রমটা ভক্তিকে কেন্দ্র করে, আশুরি বর্ণাশ্রমে স্মার্ত মত, যেখানে ভগবান ভক্তিকে কেন্দ্র করে নয়। ঠিক আছে, পিয়াল প্রভু বলুন। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। আমি একবার শুনেছিলাম যে একটা গ্রন্থের মাঝে যে নির্বিশেষ ব্রহ্মে লীন হয়ে যাওয়া মানে ভগবানের সাথে শত্রুতামি করা, মানে এটার কারণ কি? ব্যাপার হচ্ছে ভগবান নিত্য প্রভু, আমি নিত্য দাস।
আমি তার সঙ্গে এক হয়ে আমিও ভগবান হব, মানে কি আমি ভগবানকে ঈর্ষা করছি? হ্যাঁ, সে এত বড় কেন, আমি ছোট কেন? আমিও ভগবান, সে ভগবানই থাকবে। দণ্ড ধারণ মাত্র নর নারায়ণ ভবে, আমিও নারায়ণ হয়ে যাব। সেই জন্য ওকে শত্রুতা ভাব বলা হচ্ছে, হিংসা করছে ভগবানকে। হুম, আমি তার সমান হয়ে যাবো, তার থেকে বড় হয়ে যাবো, এরকম ভাব। বিদ্যুৎ প্রভু। হরে কৃষ্ণ, প্রণাম মহারাজ। মহারাজ, ওই যে জীব, জীব চতুর্থ জীব দণ্ড, এই জীব দণ্ড এটা আবার কি? ওই কায় মনোবাক্য একটা, জীবদণ্ড একটা, চারটে দণ্ড থাকে। কেউ কেউ বলে আবার সে বাহির যেটা ছোট 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 জীবদণ্ড বলে, যে ত্রিদণ্ড বলা হয়, কিন্তু তার যে চারটে ছড়ি আছে, তো একটাকে বলা হচ্ছে জীবদণ্ড। মানে অর্থাৎ ওরা যে বলে একদণ্ড মানে জীব ভগবান এক, ও আচ্ছা। এরা বলছে না, জীব কায় মনোবাক্য হয় ভগবানের সেবা করে। মুকুন্দ বলো। ও, মহারাজ, ক্ষেত্র সন্ন্যাস কি ত্রিদণ্ডী সন্ন্যাসী? কে? ক্ষেত্র সন্ন্যাস, ক্ষেত্র সন্ন্যাস। না না না, ক্ষেত্র সন্ন্যাসের তীর্থের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তো ক্ষেত্র এখানে সন্ন্যাস প্রবাদ, প্রবাদ গদাধর পণ্ডিতকে বলছে উনিও ত্রিদণ্ডী সন্ন্যাসী। কোথায়? তাৎপর্য বলছে কোন তাৎপর্যে? এই 6 নাম্বার পর্যায়ে। কত নম্বর? 6 নাম্বারের তাৎপর্য মহারাজ। চৈতন্য মহাপ্রভু অত্যন্ত অন্তরঙ্গ ভক্ত ছিল, গদাধর পণ্ডিত গোস্বামী প্রভু স্বয়ং ত্রিদণ্ড সন্ন্যাসের বিচার গ্রহণ করেছেন। 6 নম্বর। বাচ বেগম মনসক্রোধ বেগম শ্লোকের উপরে মহারাজ। ওটা কালকে পড়বো আমরা। ঠিক আছে। হয়তো বলেছেন, হয়তো সন্ন্যাস নিয়েছিল, কিন্তু কার কাছে সন্ন্যাস নিলো কি হলো আমি তো জানি না। বুঝতে পেরেছেন? মহারাজ, যে ক্ষেত্র ছেড়ে মানে যে ক্ষেত্র ছেড়ে বাইরে যাবে না, সেটুকু আমরা জানি। প্রভুপাদ বলছেন, তাহলে হতে পারে। কি বলছেন? মহারাজ, ওই যে তাৎপর্যে এক জায়গায় লেখা আছে, বিষ্ণু স্বামী সম্প্রদায় প্রবর্তিত অষ্টোত্তর শতনামের সন্ন্যাসীদের পরিবর্তে 10 নামীর ব্যবস্থায় কেবলাদ্বৈতবাদীদের মধ্যে বিস্তার লাভ করেছে। এই 10 নামী বিষয়টা কি? ও দশ নামে, তো শঙ্করাচার্য দশ নামে সন্ন্যাসী, ওদের অরণ্য, সাগর, কি বন, কি এসব রয়েছে, 10টা নাম। যারা ও আচ্ছা। যে যেখানে থাকে সন্ন্যাস ব্রত করে, কি অরণ্যে থাকে, কেউ এই সময় আছে কি তীর্থ। তারপর ও ব্রহ্মচারীদের চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নাম না নিয়ে চৈতন্য, কৃষ্ণ চৈতন্য হচ্ছে, হ্যাঁ, ব্রহ্মচারী যারা সন্ন্যাসী সাহায্য করে, এইরকম একটা আছে। আমরা ও এই আচ্ছা। প্রসঙ্গে এই এই 10টা নাম শুনবো, অবশ্যই শুনবো মাঝে, তখন লিখে রাখবেন। দশ নামী আচ্ছা, ঠিক সন্ন্যাসী আছে। বলে, প্রকারের সন্ন্যাস। ঠিক আছে মহারাজ। হরে কৃষ্ণ, প্রণাম। ঠিক আছে, তাহলে সবাইকে অশেষ ধন্যবাদ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।